नमस्कार, मैं संजय सरकार वेस्ट बंगाल बागराकोट से। आज से कुछ रोज़ पहले यानी कि मार्च महीना का 25 तारीख को हमारे जो पार्टिसिपेंट है सुमन धर सर, उनका जीजाजी को ब्रेन स्ट्रोक हुआ था। तो वो दिनहटा कुछ बिहार के रहने वाले हैं। तो उसके बाद में उनको नर्सिंग होम भर्ती कराया गया। नर्सिंग होम भर्ती कराने के बाद 10 दिन नर्सिंग होम रखने के बाद डॉक्टर ने जवाब दे दिया था, बताया गया था कि उनको आप घर ले जाओ, कोई इलाज नहीं है इनका। तो उनका जीजाजी जो है, अभी इधर मैं बता रहा हूँ, तो उनका जीजाजी नारायण चंद्र दास, तो उनका मिसेस से सुनेंगे उनके जुबानी। হ্যাঁ হবে। নমস্কার। নারায়ণ চন্দ্র দাস আমার হাজবেন্ড। উনি 25 তারিখে দোকানে গিয়েছিলেন, সকালে দোকান করেছে, বিকেলবেলা 25 তারিখে কোন মাসে? মার্চ মাসে। 25 তারিখে সকালে দোকান করে এসে দুপুরে খেয়ে দিয়ে আবার রাতে দোকানে গিয়েছে। বাড়ি ফেরার পথে ওনার পটাশিয়াম সোডিয়াম একদম কমে গিয়েছিল। তারপরে উনি বাড়ি খুঁজতে খুঁজতে অন্য পথে অন্য জায়গায় চলে গেছেন। সেখানে উনি ঘুরতে ঘুরতে ওনার ব্রেস্ট্রোক হয়েছিল। সেখান থেকে ওনাকে খুঁজে বের করে আমরা কুচবিহার নার্সিংহোমে ভর্তি করেছিলাম। সেখানে 10 দিন ছিল। থাকার পরে ওনার ব্রেনের জল, রক্ত জমাট এগুলো সমস্ত ছিল। এমআরআই করে সমস্ত কিছু আমরা রিপোর্টে জানতে পারলাম। কিন্তু ওনার পিঠ দিয়ে জল বের করার পরে কোনো রেসপন্স করেনি বলে ওনাকে নার্সিংহোম থেকে ছেড়ে দিয়েছিল। ওনার আর ব্রেন অপারেশন হয়নি। তারপরে আমার ভাই কোমায় চলে গিয়েছিল। তারপরে আমার ভাই সুমন ধর ও দেখে ওর এই সাপ্লিমেন্টালের ওষুধ আমাদের দিয়েছে। আচ্ছা, কোন সাপ্লিমেন্ট দেখান একটু, কি খাইয়েছেন? স্টেমল। আচ্ছা, এটা কি খাইয়েছি? এটা খাইয়েছি ওমেগা খাইয়েছি, IQ7 এটা খাইয়েছি। এতে উনি একদম লোহার মতন, যে মানুষটা শক্ত হয়ে পড়ে থাকতো বিছানায়, হাত পা ভাঁজ করতে পারতো না, সেই মানুষটা এই ওষুধের দ্বারা 18 দিন পরে উনি আস্তে আস্তে কথাও বললো এবং হাত পাও নাড়ানো শুরু করলো। তারপরে উঠে আস্তে আস্তে বসলো, ধরে ধরে হাঁটানো শুরু করলাম। 2-3 দিনের মধ্যেও নিজেই একাই হাঁটতে শুরু করলো এবং খাওয়া দাওয়া সব শুরু করলো। তার আগে ওনাকে রাইস টিউবে খাওয়ানো হয়েছে। রাইস টিউব খুলে দেওয়ার পরে উনি বসে ওনাকে খাইয়েছি। 2-3 দিন পরে উনি ডাইনিং টেবিলে উঠে এসে একাই খেয়েছেন নিজে হাত দিয়ে। এইভাবে দেখতে দেখতে উনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলেন। তো আপনি কি বিশ্বাস করেন আমাদের যে সাপ্লিমেন্ট ENS স্টারের এই সাপ্লিমেন্টের দ্বারাই উনি পুরোপুরি সুস্থ হয়েছে? হ্যাঁ, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আচ্ছা, তাহলে আমিও আশা ছেড়ে দিয়েছিলাম যে রুগী সারাদিন একটা কথা বলতো না, সারাদিন বুঝতো না কিছু, সেই মানুষ এত তাড়াতাড়ি সুস্থ হলো। এটা আমার মনে বিশ্বাস যে ENS স্টার, হ্যাঁ, এই ওষুধের দ্বারাই, ওনার সাপ্লিমেন্টারি ওষুধের দ্বারাই উনি সুস্থ হয়েছে। এবং আমার ভাই এবং ভাইয়ের টিমদের সবাইকে, সুমন ধর এবং তার সঞ্জয় সরকার, সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানাই। এরকম পেশেন্ট আরও যেন এইসব ওষুধ খেয়ে ভালো হোক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এখন জানবো এই দিদির হাজব্যান্ড যিনি আর কি পেশেন্ট ছিল, ওনার কাছে ওনার নাম কেন? জামাইবাবু নমস্কার। নমস্কার। তো আপনার ব্রেন স্ট্রোক হয়েছিল, কোমায় চলে গিয়েছিলেন। তারপরে দিদির বলাতে নার্সিংহোম থেকে যখন জবাব দিয়ে দিল, তারপরে দিদির বলাতে আপনি ENS স্টারের এই ফুড সাপ্লিমেন্ট খেয়েছেন। এখন আপনি সম্পূর্ণ সুস্থ? বলতে গেলে সম্পূর্ণ সুস্থ, কিন্তু সবমাতা। আচ্ছা, বুঝলেন, সময় সময় একটু অসুবিধা দেখা যায়, সেটা ওইটা রিকভার হয়ে যাবে। আপনি কিছুদিন যদি IQ7 খান, ওটাও ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। সুমন দাকেও অশেষ ধন্যবাদ। আপনি কিছু বলা থেকে বলুন। নমস্কার, আমি সুমন ধর। আমি দিয়েছিলাম আমার জামাইবাবুকে এই সাপ্লিমেন্ট। নার্সিংহোম থেকে তো জবাব দিয়েছিল, একদম ফুল কোমায় চলে গেছিলো। আমি আমার কোম্পানির এই প্রোডাক্ট আমি CMD স্যারের সঙ্গে
বেলপত্র পাতা রিপোর্ট দিয়েছি, দেওয়ার পরে উনি ইয়ে করে এই স্টেম অয়েল আর ওমেগা এই দুটো প্রথম দেয়, দিয়ে বলে যে 8 দিনের মধ্যে যদি 0.1%ও রেজাল্ট আসে তাহলে রিকভারি হয়ে যাবে। তো ঠিক 12 দিনের দিনই উনি মানে প্রথম কথা বলি। উঠে অন্যদিকে মাথা দিয়ে ছিল, তারপরে 18 দিনের দিন থেকে নিজেই ওঠা বসা করছে আর খাওয়া দাওয়াও করছে। তো এই ইএনএস স্টারের ফুড সাপ্লিমেন্ট যে আছে, হ্যাঁ। এরপর আপনার দিদি জামাইবুর সম্পূর্ণ বিশ্বাস যে হ্যাঁ। এটার দ্বারাই উনি রিকভার হলো, তাই তো? হুম। ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ।